বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিবরণ লেখা পিরামিড শহীদ মোস্তফা আলী। এখানে যে অর্থাৎ বিবরণ লেখাটি রয়েছে, আমরা এখানে যে ছকগুলো রয়েছে এই ছকগুলো পূরণ করব। তো আপনারা রিডিং পড়ে নেবেন, এই গল্পের রিডিংটা পড়ে নেবে প্রথমে। তো এই ছকটা আমরা একটু পড়ে নিই। বুঝে পড়ি লিখতে শিখি, লেখার নিয়ম ও মতামত। পিরামিড রচনা যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো। বোঝার সুবিধার্থে দুটি নমুনা দেওয়া হলো। পিরামিড রচনা যা আছে আর মতামত ও জিজ্ঞাসা, এই তিনটিতে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তি। এই তথ্যটি সঠিক কিনা যাচাই করতে হবে। ভেবে কুল কিনারা পাওয়া যাচ্ছে না যে সম্রাট কতখানি ঐশ্বর্য প্রতাপ ছিল, যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোক 20 বছর খাওয়াতে পড়াতে পেরেছিলেন। শুনেছি আগেকার রাজা বাদশারা জোর করে বিভিন্ন জায়গা থেকে লোকদের ধরে নিয়ে নিয়ে দাস হিসেবে কাজ করাতো, যা অত্যন্ত মানবিক ছিল। পিরামিডের ঠিক মাঝখানে একটা কুঠুরিতে বিস্তর দ্বন্দ্ব জড়ো করা আছে। বন্ধ পিরামিডের ভিতরে দ্বন্দ্ব জড়ো করা আছে, কথাটা কি আদৌ সত্য নাকি গুজব? রাস্তা বের করা আবার কেউ বদ্ধ করে দিয়েছে কি না, কেউ কি তার খোঁজ করেছে? তাহলে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে যে এখানে আপনি এটা কি সত্য না মিথ্যা এটা আপনার যাচাই করবেন এবং প্রশ্ন করবেন। তো আমরা এটা করলাম। দেন হচ্ছে যে আমরা 4 নাম্বারটা করব। পিরামিড তৈরি করতে 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। তো আমরা এতটুকু লিখবো এখানে। হেরবেশ নষ্ট করে পিরামিড তৈরি করা কোনো প্রয়োজন ছিল না। ফেরাউরা দাস হিসেবে ধরে আনা এত লোকের আশ্রয় এবং খাদ্য ঠিকমতো দিয়েছে তো? এতটুকু। যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শেখার জন্য, জানার জন্য আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।